নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 125তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। সবকটি অনুষ্ঠানই রাত্রি 9টায়। আমরা আগের দিন পর্যন্ত ছিলাম 17 জুন 1883 প্রসঙ্গে। আজকে প্রবেশ করব একটি বিশেষ নতুন দিনে, প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীৃতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পেনেটির মহোৎসব ক্ষেত্রে বহু লোক সমাকীর্ণ রাজপথে সংকীর্তনের দলের মধ্যে নৃত্য করিতেছেন। বেলা 1টা হইয়াছে। আজ সোমবার, জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশী তিথি, 18 জুন 1883। তাহলে আগের দিনেরটা ছিল 17, আজকে 18 তারিখ এবং বিশেষ দিন। পেনেটির মহোৎসব ক্ষেত্র। এই পেনেটির মহোৎসব ক্ষেত্র কোনটি? যারা শুনছেন তারা সঙ্গে সঙ্গেই হয়তো সকলে বুঝে যাবেন যে কোন জায়গাকার কথা বলা হচ্ছে, কিন্তু আমরা সেটি এখন উল্লেখ করব না দুটি কারণে। একটি হচ্ছে একটু বাদেই মাস্টারমশাই কথামৃতর মধ্যে সেই প্রসঙ্গে আসছেন, আরেকটি হচ্ছে যে কথামৃত রচনার মধ্যে এই শৈলী মাস্টারমশাই বহুবার অবলম্বন করেছেন এবং সেটি অসাধারণ রূপে আমাদের কাছে ধরা দেয় যে সিনটা মাঝখান থেকে ওপেন আপ করলো। এখানে বললেন, পেনেটির মহোৎসব ক্ষেত্রে বহু লোক সমাকীর্ণ রাজপথে ঠাকুর সংকীর্তনের দলের মধ্যে নৃত্য করিতেছেন। তাহলে এইখানটা দিয়েই সিন যখন শুরু হলো, আমরা ওই কোন জায়গা কি বৃত্তান্ত সেটা বলবো না, মাস্টারমশাইয়ের ওই শৈলীকে আমরা অক্ষুণ্ণ রেখে সশ্রদ্ধভাবে ওটিকে অবলম্বন করেই এগোবো। সংকীর্তন মধ্যে ঠাকুরকে দর্শন করিবার জন্য চতুর্দিকে লোক কাতার দিয়া দাঁড়াইতেছে। ঠাকুর প্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন। কেহ কেহ ভাবিতেছে, শ্রী গৌরাঙ্গ কি আবার প্রকট হইলেন? চতুর্দিকে হরিধ্বনি সমুদ্র কল্লোলের ন্যায় বাড়িতেছে। চতুর্দিক হইতে পুষ্প বৃষ্টি ও হরির লুট পড়িতেছে। তো বললেন যে ঠাকুর প্রেমে মাতোয়ারা হয়ে নাচছেন ওই পেনেটির মহোৎসব ক্ষেত্রে। প্রেমে মাতোয়ারা কি করে জানা গেল? তার ওই অঙ্গভঙ্গি দিয়ে নিশ্চয়ই সেই আনন্দ বিকিরিত হয়েছে, এবং শ্রীমুখ দেখেও সেরকমটি মনে হয়েছে, শ্রীমুখ দর্শন করেও মাস্টারমশাইয়ের মনে হয়েছে যে ইনি এই ঈশ্বরীয় প্রেমে মাতোয়ারা হয়ে রয়েছেন এবং সেইভাবে নৃত্য করছেন। আর কি সুন্দর বর্ণনা! চতুর্দিকে হরিধ্বনি সমুদ্র কল্লোলের ন্যায় বাড়িতেছে। সমুদ্র কল্লোল, ওই যেরকম রাত হয় যখন, তার আগে কি হচ্ছে, কেউ যদি সমুদ্রের ধারে থাকেন সন্ধেবেলায় নানান আওয়াজের মধ্যে একরকম, আর যত রাত হচ্ছে তত যেন মনে হয় আওয়াজ আরো বাড়ছে আরো বাড়ছে। সেই রকম ভাবে চতুর্দিকে হরিধ্বনি সমুদ্র কল্লোলের ন্যায় বাড়িতেছে। চতুর্দিক হইতে পুষ্প বৃষ্টি ও হরির লুট হইতেছে। নবদ্বীপ গোস্বামী প্রভু সংকীর্তন করিতে করিতে রাঘব মন্দিরাভিমুখে যাইতেছিলেন। এমন সময় ঠাকুর কোথা হইতে তীর বেগে আসিয়া সংকীর্তন দলের মধ্যে নৃত্য করিতেছেন। তার মানে এই যে ঠাকুর নৃত্য করছেন, এটা কিভাবে ঘটলো? নবদ্বীপ গোস্বামী প্রভু তিনি সংকীর্তন করতে করতে যাচ্ছিলেন কোন দিকে? রাঘব মন্দিরের দিকে। এই সময় ঠাকুর এসে সংকীর্তন দলের মধ্যে নৃত্য করছেন। তার মানে এমন নয় যে একটা বেশ সুন্দরভাবে একটা নিয়ম করে শুরু হয়েছে, একটি দল যাচ্ছিল, তার মধ্যে ঠাকুর ঢুকেছেন এবং সেখানে প্রবেশ করে তিনি নৃত্য করতে আরম্ভ করেছেন। কোথায় এসব হচ্ছে? এটি রাঘব পণ্ডিতের চিঁড়ার মহোৎসব। শুক্লাপক্ষের ত্রয়োদশী তিথিতে প্রতি বর্ষে হইয়া থাকে। দাস রঘুনাথ প্রথমে এই মহোৎসব করেন। রাঘব পণ্ডিত তাহার পরে বর্ষে বর্ষে করিয়াছিলেন। দাস রঘুনাথকে নিত্যানন্দ বলিয়াছিলেন, ওরে চোরা, তুই বাড়ি থেকে কেবল পালিয়ে পালিয়ে আসিস আর চুরি করে প্রেম আস্বাদন করিস, আমরা কেউ জানতে পারি না। আজ তোকে দণ্ড দিব, তুই চিঁড়ার মহোৎসব করে ভক্তদের সেবা কর। তো এইভাবে করে চিঁড়ার মহোৎসব শুরু। পানিহাটিতে মহোৎসব ক্ষেত্র রচিত হয়েছে। তো ওই পানিহাটি বা পেনেটি
চিরার মহোৎসব আজকে বিখ্যাত এবং কত সহস্র মানুষ সেখানে সমবেত হন। তো সেইটির ভূমিকা বা সেইটির যে প্রেক্ষাপট সেটা মাস্টারমশাই সেটি উল্লেখ করলেন। আর তার আগেই বলেছেন যে ঠাকুর ওই রকম ভাবে সংকীর্তন দলের মধ্যে যোগদান করেছেন। ঠাকুর কি এখানে প্রায়ই আসেন? মাস্টারমশাই লিখছেন, ঠাকুর প্রতি বৎসরই প্রায় আসেন। আজও এখানে রাম প্রভৃতি ভক্ত সঙ্গে আসিবার কথা ছিল। রাম সকালে, রাম অর্থাৎ রামচন্দ্র দত্ত মহাশয়, রাম সকালে কলিকাতা হইতে মাস্টারের সহিত দক্ষিণেশ্বরে আসিয়াছিলেন। সেইখানে আসিয়া ঠাকুরকে দর্শন ও প্রণামান্তর উত্তরের বারান্দায় আসিয়া প্রসাদ পাইলেন। উত্তরের বারান্দা মানে ওই ঠিক উত্তরের যে ছোট বারান্দা, ওইটি হচ্ছে মায়ের, শ্রী শ্রী মায়ের ঘরের দিকে যাওয়ার, আরেকটি হচ্ছে উত্তর পূর্বের টানা বারান্দা। তো ওই টানা বারান্দাটিতেই হয়তো হবে। রাম কলিকাতা হইতে যে গাড়িতে আসিয়াছিলেন, রাম কলিকাতা হইতে যে গাড়িতে আসিয়াছিলেন, সেই গাড়ি করিয়া ঠাকুরকে পেনেটিতে আনা হইল। সেই গাড়িতে রাখাল, মাস্টার, রাম, ভবনাথ, আরো দু একটি ভক্ত, তাহার মধ্যে একজন ছাদে বসিয়াছিলেন। গাড়ি ম্যাগাজিন রোড দিয়া চানকের বড় রাস্তায় অর্থাৎ ট্রাঙ্ক রোড গিয়া পড়িল। যাইতে যাইতে ঠাকুর ছোকরা ভক্তদের সঙ্গে অনেক ফষ্টিনাষ্টি করিতে লাগিলেন। তো ওই কম বয়সী ছেলে, ওই যে বললেন যে ওই গাড়িতে রাখাল, ভবনাথ প্রমুখ সব ছিলেন, এদের বয়স কম, তো এদের সঙ্গে ওইরকম সব ইয়ার্কি মারছেন ঠাকুর যেতে যেতে। কি অদ্ভুত দৃশ্য! দক্ষিণেশ্বর থেকে এরকম মজা করে যাচ্ছেন, একজন ছাদে বসেছিলেন আবার, আর ঠাকুর এবারে টোটাল ইয়ার্কি মারতে মারতে যাচ্ছেন ওই ভক্তদের সঙ্গে। মাস্টারমশাই তখনকার ভাষা যেটা বেশি ব্যবহৃত হতো সেটি লিখেছেন, ঠাকুর ছোকরা ভক্তদের সঙ্গে অনেক ফষ্টিনাষ্টি করিতে লাগিলেন। এইবার অদ্ভুত ঘটনা ঘটছে ওখানে পৌঁছবা মাত্র। লিখছেন মাস্টারমশাই, পেনেটির মহোৎসব ক্ষেত্রে গাড়ি পৌঁছিবা মাত্র রাম প্রভৃতি ভক্তেরা দেখিয়া অবাক হইলেন। ঠাকুর গাড়িতে এই আনন্দ করিতেছিলেন, হঠাৎ একাকী নামিয়া তীরের ন্যায় ছুটিতেছেন। তাহারা অনেক খুঁজিতে খুঁজিতে দেখিলেন যে নবদ্বীপ গোস্বামীর সংকীর্তনের দলের মধ্যে ঠাকুর নৃত্য করিতেছেন ও মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন। পাছে পড়িয়া যান। শ্রীযুক্ত নবদ্বীপ গোস্বামী সমাধিস্থ দেখিয়া তাহাকে অতি যত্নে ধারণ করিতেছেন, আর চতুর্দিকের ভক্তেরা হরিধ্বনি করিয়া তাহার চরণে পুষ্প ও বাতাসা নিক্ষেপ করিতেছেন ও একবার দর্শন করিবার জন্য ঠেলাঠেলি করিতেছেন। তো এরা না অবাক হয়ে গেছেন যে গাড়িতে এরকম মজা ইয়ার্কি ঠাট্টা সমস্ত করতে করতে আসছিলেন, এবারে নেমেই একা একেবারে তীরের মতো ছুটলেন। যে ওই তীর বেরিয়ে গেছে যখন ধনুক থেকে, তখন যেরকম বেগে ছুটে যায় সেরকম ভাবে ঠাকুর ছুটেছেন। গেলেন কোথায়? উনি হারিয়েই গেছেন। তো ওরা অনেক খুঁজতে খুঁজতে দেখছেন যে নবদ্বীপ গোস্বামী মশাই তিনি সংকীর্তন করছিলেন, সেই দলের মধ্যে ঠাকুর ঢুকেছেন, সেখানে নৃত্য করছেন আর মাঝে মাঝে সমাধিস্থ হয়ে যাচ্ছেন। পাছে পড়িয়া যান। শ্রীযুক্ত নবদ্বীপ গোস্বামী সমাধিস্থ দেখিয়া তাহাকে অতি যত্নে ধারণ করিতেছেন। তার মানে তিনি তো ভাব বুঝতে পারছেন, তিনিও একজন মহান ব্যক্তি, উচ্চ স্তরের সাধক। তিনি ঠাকুরের ভাব বুঝতে পারছেন, সেই জন্য ঠাকুর পড়ে যান এই আশঙ্কা করে তাকে ধারণ করে আছেন, মানে ধরে আছেন। আর চতুর্দিকের ভক্তেরা হরিধ্বনি করিয়া তাহার চরণে পুষ্প ও বাতাসা নিক্ষেপ করিতেছে ও একবার দর্শন করিবার জন্য ঠেলাঠেলি করিতেছেন। তা বললেন যে আর চতুর্দিকের ভক্তেরা হরিধ্বনি করিয়া তাহার চরণে পুষ্প ও বাতাসা নিক্ষেপ করিতেছেন ও একবার দর্শন করিবার জন্য ঠেলাঠেলি করিতেছেন। এবার এর দুটো দিক আছে। একটি হচ্ছে যে কে এরকম ভেতরে ঢুকে ওই রকম নৃত্য করতে করতে সমাধিস্থ হয়েছেন। ইনি ঠাকুর শ্রীরামকৃষ্ণ। সেই জন্য সকলে ওরকম ব্যস্ত হয়েছেন, উদ্গ্রীব হয়েছেন তাকে দেখবার জন্য, দর্শন করবার জন্য। কিন্তু এর পাশাপাশি আরেকটি দিক থেকে যাচ্ছে, সেটি হচ্ছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিন্তু ওই 1883 সালে অত বিখ্যাত নন যে একবারে ওই পেনেটির মহোৎসব ক্ষেত্রে যত লোক এসছেন তারা সকলে চিনবেন। কিন্তু ঠাকুরের ভাবের মধ্যে এমন রয়েছে, সেটি তো এটা বুঝতে পারা যায় যে কেউ এসে এমনি নাচতে নাচতে ওর মধ্যে ঢুকে গেল, সেরকম নয়। তা ওইটি তো সঙ্গীতে নৃত্যের মাধুর্য। যেমন সঙ্গীত যদি ঠিক ঠিক ভাব দিয়ে কেউ গান করেন, আর তাকে যদি একজন না চেনেন যে ইনি বিরাট আর্টিস্ট, না চিনতেই পারেন, কিন্তু যদি ঠিক ঠিক ভাবের গান হয়, এর তখন মন একেবারে অন্যরকম হয়ে যাবে।
এ বলবে আরে বাবা, এনার গান শুনে আমার মন কোথায় উঠে গেছে। তখন আরেকজন হয়তো বললো, তুমি জানো না, ইনি বিখ্যাত ভক্তি সঙ্গীতের গায়ক অমুক। সেই রকম নৃত্য যখন ভগবত ভাব প্রকাশ করছে, তখন কে নৃত্য করছেন সেটি আলাদাভাবে না জানলেও মানুষের মনকে স্পর্শ করবে, অধিকার করবে, সেটি বলাই বাহুল্য। সুতরাং সেই দিন যারা কিনা ওই হরিধ্বনি করছেন এবং বাতাসা দিচ্ছেন আর দর্শন করবার জন্য ঠেলাঠেলি করছেন, তাদের মধ্যে দুই রকমই থাকার সম্ভাবনা। একদল যারা শ্রীরামকৃষ্ণকে চিনতেন, আর একদল যারা চিনতেন না। কিন্তু সব মিলিয়ে একটা অপূর্ব পরিবেশ তৈরি হচ্ছে যখন শ্রীরামকৃষ্ণ দেবদুর্লভ ভাবে নৃত্য করছেন এবং সমাধিস্থ হচ্ছেন। সেখানেই শেষ নয়, তারপরেও আছে। ঠাকুর অর্ধবাহ্য দশায় নৃত্য করিতেছেন, বাহ্য দশায় নাম ধরিলেন। তাহলে যখন নৃত্য করছেন তখন ভাবে বিভোর, কিন্তু অর্ধবাহ্য দশা শ্রী চৈতন্যের হতো। তাহলে যেখানে কিনা অন্তর্দশা, তখন তিনি আর কিছু করতে পারছেন না, তখন চুপ করে ঈশ্বরীয় আনন্দে বিভোর হয়ে রয়েছেন। অর্ধবাহ্য দশা, যার তখন হচ্ছে বাইরের জগতের দিকে আধখানা মন রয়েছে, সেই অবস্থায় নৃত্য করছেন, ভাবে নৃত্য করছেন। এমনি লোক নাচতে পারে, খুব সুন্দর হতে পারে। আর এটা সুন্দর বললে শুধু হবে না, এখানে দেহের প্রতিটি কণা দিয়ে সুপবিত্র ভগবত ভাব উচ্চারিত হচ্ছে। অর্ধবাহ্য দশায় নৃত্য করিতেছেন। আর বাহ্য দশায় কি বলেন তিনি অন্য কিছু বলেন না, ঈশ্বরীয় নাম করেন। তো মাস্টারমশাই বলছেন, ঠাকুর অর্ধবাহ্য দশায় নৃত্য করিতেছেন, বাহ্য দশায় নাম ধরিলেন গান। যাদের হরি বলতে নয়ন ঝরে, ওই তারা দুভাই এসে ছেড়ে। যারা আপনি নেচে জগৎ নাচায়, তারা দুভাই এসে ছেড়ে। যারা আপনি কেঁদে জগৎ কাঁদায়, যারা মার খেয়ে প্রেম যাচে, তারা দুভাই এসে ছেড়ে। এই গান হচ্ছে অর্থাৎ গৌর নিতাই এবং শ্রী গৌরাঙ্গ এবং শ্রী নিত্যানন্দ, তারা গান করছেন। তাদের ভাবের গান হচ্ছে, যাদের হরি বলতে নয়ন ঝরে, ওই তারা দুভাই এসেছে রে। যারা আপনি নেচে জগৎ নাচায়, তারা দুভাই এসেছে রে। যারা আপনি কেঁদে জগৎ কাঁদায়, যারা মার খেয়ে প্রেম যাচ্ছে, তারা দুভাই এসেছে রে। ঠাকুরের সঙ্গে সকলে উন্মত্ত হইয়া নাচিতেছেন আর বোধ করিতেছেন গৌর নিতাই আমাদের সাক্ষাতে নাচিতেছেন। তো ঠাকুর ওই গান গাইছেন আর তাকে দেখে মনে হচ্ছে সাক্ষাৎ শ্রী গৌরাঙ্গই আবির্ভূত হয়েছেন। কি অসামান্য পরিবেশ তৈরি হচ্ছে। ঠাকুর আবার নাম ধরিলেন গান। নদে টলমল করে গৌর প্রেমের হিল্লোলে রে। এইসব অসামান্য সঙ্গীত শ্রীরামকৃষ্ণ পরিবেশন করছেন এবং গাইতে গাইতে নাচছেন। নদে টলমল মানে নবদ্বীপ, তো নদে টলমল করে গৌর প্রেমের হিল্লোলে রে। সংকীর্তন তরঙ্গ রাঘব মন্দিরের অভিমুখে অগ্রসর হইতেছে। সেখানে পরিক্রমণ ও নৃত্য করিয়া ও শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহের সম্মুখে প্রণাম করিয়া গঙ্গাকুলের বাবুদের প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধাকৃষ্ণের বাড়ির দিকে এই তরঙ্গায়িত জনসংঘ অগ্রসর হইতেছে। ঢেউয়ের মতো এগোচ্ছে। ঢেউয়ের মতো মানে ওই যে বিশাল একটা ঢেউ যদি সমুদ্রে ভাবা যায়, যে বিশাল একটা ঢেউ আসছে। এমনি লোকে তীরে দাঁড়িয়ে কি দেখে, যে বিশাল একটা ঢেউ আসছে। ওপর থেকে যদি ছবি তোলা হয় তাহলে দেখা যাবে যে একটা ঢেউ তীরের দিকে এগিয়ে যাচ্ছে, বিশাল একটা ঢেউ তীরের দিকে এগিয়ে যাচ্ছে। এই জনসংঘ সেই রকম ভাবে আরো নতুন নতুন জায়গাকে প্লাবিত করবে ভক্তি রসে, সেই জন্য এগিয়ে যাচ্ছে। সেটিকে মাস্টারমশাই বললেন সংকীর্তন তরঙ্গ। শ্রী শ্রী রাধাকৃষ্ণের বাড়িতে সংকীর্তন দলের কিয়দংশ প্রবেশ করিতেছে, অধিকাংশ লোকই প্রবেশ করিতে পারিতেছে না, কেবল দ্বার দেশে ঠেলাঠেলি করিয়া উঁকি মারিতেছে। এইরকম বর্ণনা দিচ্ছেন মাস্টারমশাই। তাহলে তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখে কথামৃতকার তিনি মুগ্ধ হয়ে যাচ্ছেন যে মর্তে এ কি অপূর্ব দৃশ্য তৈরি হচ্ছে। আবার সেই সঙ্গে একজন রিপোর্টার যেরকম ভাবে রিপোর্ট করেন সেই ভঙ্গিটি রয়েছে। কিরকম? ওই যে বললেন সংকীর্তন তরঙ্গ রাঘব মন্দিরের অভিমুখে অগ্রসর হইতেছে, তারপরে গঙ্গাকুলের বাবুদের প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধাকৃষ্ণের বাড়ির দিকে অগ্রসর হচ্ছে।
আর তারপর বললেন, শ্রী শ্রী রাধাকৃষ্ণের বাড়িতে সংকীর্তন দলের কিয়দংশ প্রবেশ করিতেছে, অধিকাংশ লোকই প্রবেশ করিতে পারিতেছেন না। তাহলে এটা কে দেখছেন? এটা যিনি বাইরে দাঁড়িয়ে দেখছেন, রিপোর্টার, তিনি বলছেন যে একটা অংশ প্রবেশ করেছে, বেশিরভাগই প্রবেশ করতে পারছে না, কেবল দ্বার দেশে ঠেলাঠেলি করিয়া উঁকি মারিতেছে। এটা একটা অদ্ভুত দৃশ্য যে ইনি ওই লোকজনের রিপোর্টটাও এত সুন্দর করছেন, তাতে পরিবেশটা জীবন্ত হয়ে উঠছে, যে যারা ঢুকতে পারছে না তারা ঠেলাঠেলি করে উঁকি মারছে। একদম রিপোর্টিং এর অদ্ভুত এর মধ্যে লক্ষণ এবং গুণ রয়েছে, যে যেই যে বিশদ জায়গাগুলো দেওয়া দরকার সেগুলো দিচ্ছেন। শুধু রিপোর্টিং অনেক সময় প্রাণহীন হতে পারে, যে কত সংখ্যা, কি ব্যাপার, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, এইসব লেখাটেখা হলো, সেগুলো প্রয়োজনীয়, কিন্তু লোকে আচ্ছা পড়ে পাতা উল্টে ফেললো। আর এখানে পড়লে মনে হচ্ছে যেন সেই জায়গাতেই আমরা উপস্থিত হয়ে যাচ্ছি বা যেতে চাইছি। ঠাকুর শ্রী শ্রী রাধাকৃষ্ণের আঙিনায় আবার নৃত্য করিতেছেন। ঠাকুর শ্রী শ্রী রাধাকৃষ্ণের আঙিনায় আবার নৃত্য করিতেছেন। কীর্তনানন্দে গড় গড় মাতোয়ারা, মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন, আর চতুর্দিক হইতে পুষ্প ও বাতাসা চরণ তলে পড়িতেছে। হরিনামের রোল আঙিনার ভিতর মুহুর্মুহু হইতেছে। সেই ধ্বনি রাজপথে পৌঁছিয়া সহস্র কণ্ঠে প্রতিধ্বনি হইতে লাগিল। ভাগীরথী বক্ষে যে সকল নৌকা যাতায়াত করিতেছিল তাহা হইয়া এই সমুদ্র কল্লোলের ন্যায় হরিধ্বনি শুনিতে লাগিল, নিজেরাও হরিবোল হরিবোল বলিতে লাগিল। পেনেটির মহোৎসবে সমবেত সহস্র সহস্র নরনারী ভাবিতেছে, এই মহাপুরুষের ভিতর নিশ্চয়ই শ্রী গৌরাঙ্গের আবির্ভাব হইয়াছে। দুই একজন ভাবিতেছে, ইনিই বা সাক্ষাৎ সেই শ্রী গৌরাঙ্গ। ক্ষুদ্র আঙিনায় বহু লোক একত্রিত হইয়াছে। ভক্তেরা অতি সন্তর্পণে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বাহিরে আনিলেন। তো মাস্টারমশাইয়ের বর্ণনার মধ্যে পেলাম আমরা যে শ্রী শ্রী রাধাকৃষ্ণের আঙিনায়, ঠাকুর শ্রী শ্রী রাধাকৃষ্ণের আঙিনায় আবার নৃত্য করিতেছেন, এবং সেখানে গড় গড় মাতোয়ারা এবং সমাধিস্থ হচ্ছেন। তখন কি হচ্ছে, চারদিক থেকে ফুল বাতাসা চরণ তলে পড়ছে, ভক্তেরা নিক্ষেপ করছেন। হরিনামের রোল আঙিনার ভিতর মুহুর্মুহু হইতেছে। আবারও ভাবছি ওই রিপোর্টিং এর ভঙ্গি, কিন্তু দেখবো একটু নতুনত্ব আছে। আঙিনার ভেতর মাঝে মাঝেই হরিনামের রোল উঠছে। তাহলে রিপোর্টার, কথামৃতের যিনি প্রতিবেদক, সেই যিনি লিখছেন শ্রীম কথিত, তিনি কোথায়? তাহলে আঙিনার ভেতরে বলেই মনে হয়, যেখানে বললেন হরিনামের রোল আঙিনার ভিতর মুহুর্মুহু হইতেছে, কিন্তু এই রিপোর্টার, তার চোখ, তার কান, তার অনুমান অনেক দূর পর্যন্ত চলে যায়। এটা একটা অদ্ভুত কাভারেজ। কি বলছেন তিনি? সেই ধ্বনি রাজপথে পৌঁছিয়া সহস্র কণ্ঠে প্রতিধ্বনি হইতে লাগিল। তো কি করে এটা জানলেন? একটা উপায় আছে, যে ওই অনেক দূর থেকে হরিনাম উঠছে, কিন্তু তা হলেও এই রিপোর্টিংটা এমন যেন মনে হচ্ছে এই যে ধ্বনি যে বাইরে যাচ্ছে, এই রিপোর্টার বা প্রতিবেদকও যেন সঙ্গে সঙ্গে বাইরে যাচ্ছেন এবং নোট করছেন যে কি হচ্ছে। সেই ধ্বনি রাজপথে পৌঁছিয়া সহস্র কণ্ঠে প্রতিধ্বনি হইতে লাগিল। আরো কি, ওই যে রাজপথে গেছে, তো আবার একটু আগে আমরা শুনেছিলাম যে রাজপথে সংকীর্তন শুরু হয়েছিল, প্রথমে ছিল, আবার রাজপথে যেমন গেছে, আর কোথায় গেছে? এই মহোৎসব ক্ষেত্র গঙ্গার ধারেই। তো লিখছেন, ভাগীরথী বক্ষে যে সকল নৌকা যাতায়াত করিতেছিল তাহাদের আরোহীগণ অবাক হইয়া এই সমুদ্র কল্লোলের ন্যায় হরিধ্বনি শুনিতে লাগিল ও নিজেরাও হরিবোল হরিবোল বলিতে লাগিল। তাহলে রাজপথের দিকেও চলে গেল কাভারেজ, আবার এই দিকেও চলে গেল কাভারেজ। তো একটা বিশাল রকমের কাভারেজ। এখন বলা হয় না যে কতগুলো ক্যামেরা দিয়ে একটা ইভেন্টকে কভার করা হচ্ছে। তো মাস্টারমশাই একা শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে যেন 100 হয়ে উঠছেন, এবং বিভিন্ন রকম ভাবে কোথাও ওই যে সমবেত ভক্তমণ্ডলী তাদেরকে দেখাচ্ছেন, কখনো ঠাকুরকে ফোকাসে আনছেন, কখনো যে মন্দিরগুলি আছে সেগুলিকে বলছেন, আবার কখনো কখনো সেই ধ্বনি কোথায় চলে গেল সেইটির সঙ্গে সঙ্গে তিনি গমন করছেন। এই তো একটা অদ্ভুত রকমের কভারেজ, অনেকগুলো ক্যামেরার দ্বারা কভারেজ হচ্ছে। এটা অদ্ভুত ব্যাপার হচ্ছে। আমরা যে বলি কভারেজ হচ্ছে, তাহলে পুরো জিনিসটা কভার করা হচ্ছে, এইরকম হচ্ছে রিপোর্টিং এর ভাষা। আর এখানে মাস্টারমশাই সেটি তো করছেন, আর সঙ্গে সঙ্গে ডিসকভারও করছেন যে এর মধ্যে কি আনন্দ লুকিয়ে রয়েছে, যে ঠাকুর এরকম নৃত্য করছেন ওই অতি পূত পবিত্র স্থানে।
এবং অর্ধবাহ্য দশায় নৃত্য করছেন, আবার বাহ্য দশায় গান ধরছেন, এবং কারু কারু মনে হচ্ছে সাক্ষাৎ শ্রী গৌরাঙ্গই যেন আবির্ভূত হয়েছেন, সেই কথা তিনি বললেন। দুই একজন ভাবিতেছে ইনিই বা সাক্ষাৎ সেই শ্রী গৌরাঙ্গ। এইরকম যে মাস্টারমশাই বলছেন তার মধ্যে তিনি ডিসকভার করছেন, তার মধ্যে তিনি আবিষ্কার করছেন যে এই দৃশ্যের পরতে পরতে আনাচে কানাচে কত আনন্দ রয়েছে, কত ঈশ্বরীয় ভাব জমাট বেঁধে ধরা আছে। এই ডিসকভার করছেন এবং সেই সঙ্গে কভার করছেন ফর দ্য পারপাস অফ কথামৃত, সেটি আমরা এখানে অনবদ্যভাবে পাচ্ছি। ক্ষুদ্র আঙিনায় বহু লোক একত্রিত হইয়াছে, ভক্তেরা অতি সন্তর্পণে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বাহিরে আনিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে শ্রীযুক্ত মণি সেনের বৈঠকখানায় আসিয়া উপবেশন করিলেন। এই সেন পরিবারদেরই পেনেটিতে শ্রী শ্রী রাধাকৃষ্ণের সেবা। তাহারাই এখন বর্ষে বর্ষে মহোৎসবের আয়োজন করিয়া থাকেন ও ঠাকুরকে নিমন্ত্রণ করেন। ঠাকুর একটু বিশ্রাম করিলে পর মণি সেন ও তাহার গুরুদেব নবদ্বীপ গোস্বামী ঠাকুরকে কক্ষান্তরে লইয়া গিয়া প্রসাদ আনিয়া সেবা করাইলেন। কিয়ৎক্ষণ পরে রাম, রাখাল, মাস্টার, ভবনাথ প্রভৃতি ভক্তদেরও আর এক ঘরে বসানো হইল। ঠাকুর ভক্তবৎসল নিজে দাঁড়াইয়া আনন্দ করিতে করিতে তাহাদিগকে খাওয়াইতেছেন। এই সবগুলো হয়েছে। তো মণি সেন মহাশয়ের বৈঠকখানায় এসে ঠাকুর উপবেশন করেছেন। আর সেখানে কি হয়েছে যে তাদের ঠাকুরকে কক্ষান্তরে লইয়া গিয়া প্রসাদ আনিয়া সেবা করাইলেন, ঠাকুরকে অন্য একটা ঘরে নিয়ে গেছেন, তারপরে এদের ভক্তদেরকে আরেকটি ঘরে বসিয়েছেন। কিন্তু সেই সঙ্গে মানে গৃহস্বামীর দিক থেকে বা উৎসব কর্তার দিক থেকে ঠিকই আছে, আবার ঠাকুরের কিরকম, মাস্টারমশাই লিখছেন ঠাকুর ভক্তবৎসল নিজে দাঁড়াইয়া আনন্দ করিতে করিতে তাহাদিগকে খাওয়াইতেছেন। যে এরাও এসছে, আচ্ছা আচ্ছা দেখো দেখো এদের এইটাও দাও, এটা দাও, এই তুই তুই খাচ্ছিস না কেন, এইসব হয়তো বলেছেন। আনন্দ করতে করতে তাদেরকে খাওয়াচ্ছেন। অপরাহ্ন রাখাল, রাম প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর মণি সেনের বৈঠকখানায় বসিয়া আছেন। নবদ্বীপ গোস্বামী প্রসাদ পাওয়ার পর ঠান্ডা হইয়া বৈঠকখানায় আসিয়া ঠাকুরের কাছে বসিয়াছেন। ঠান্ডা হইয়া মানে সংকীর্তন হয়েছে তো, ফলে তার তো একটা দৈহিক ক্লান্তি আছে। তো প্রসাদ পাওয়ার পর ঠান্ডা হইয়া বৈঠকখানায় আসিয়া ঠাকুরের কাছে বসিয়াছেন। শ্রীযুক্ত মণি সেন ঠাকুরের গাড়ি ভাড়া দিতে চাহিলেন। ঠাকুর তখন বৈঠকখানায় একটি কৌচে বসিয়া আছেন আর বলিতেছেন, গাড়ি ভাড়া ওরা নেবে কেন, ওরা রোজগার করে। ওরা মানে মাস্টারমশাই লিখেছেন রাম প্রভৃতিরা, তার মানে রামবাবু রয়েছেন, মাস্টারমশাই স্বয়ং রয়েছেন। তো সেটা ঠাকুর বলছেন গাড়ি ভাড়া ওরা নেবে কেন, ওরা রোজ সব বিচার এবং কিরকম ভাবে শিক্ষা দিচ্ছেন যে ঠাকুর ওখানে এসেছেন, আনন্দ প্রদান করেছেন, কিন্তু তাই বলে ওরা ওই টু অ্যান্ড ফ্রো ফেয়ার দিতে যাবেন কেন, যারা নিয়ে এসছেন তারা তো রোজগার করে, সব দরকার নেই। এইবার ঠাকুর নবদ্বীপ গোস্বামীর সহিত ঈশ্বরীয় কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ নবদ্বীপের প্রতি। ভক্তি পাকলে ভাব, তারপর মহাভাব, তারপর প্রেম, তারপর বস্তু লাভ। মাস্টারমশাই ব্র্যাকেটে লিখেছেন ঈশ্বর লাভ। গৌরাঙ্গের মহাভাব প্রেম। এই প্রেম হলে জগৎ তো ভুল হয়ে যাবেই, আবার নিজের দেহ যে এত প্রিয় তাও ভুল হয়ে যায়। গৌরাঙ্গের এই প্রেম হয়েছিল, সমুদ্র দেখে যমুনা ভেবে ঝাঁপ দিয়ে পড়ল। তা বলছেন যে ভক্তি পাকলে ভাব, তাহলে ভক্তি পাকলে ভাব মানে ভক্তির যখন আরো উন্নতি হয় সাধকের বা সাধিকার মনে, ভক্তি ভাবের মধ্যে যখন তিনি আরো নিমজ্জিত হন, ভক্তি ভাব যখন তার মধ্যে থেকে আরো বিকশিত হয়, তখন ভাব মানে যেখানে ঈশ্বরের সঙ্গে একটা সম্বন্ধ তিনি অনুভব করতে আরম্ভ করেন। তার আগে হয়তো তাকে বাবা কি মা কি সখা বলে ডাকছেন, সেটা অন্যরা শিখিয়ে দিয়েছেন, একটা মনের একটা অবস্থায় তিনি ডাকছেন, কিন্তু সত্যি সত্যি কি সেরকম ভাবে ভাবছেন? সাধারণত প্রথম অবস্থায় ওটি হওয়ার কথা নয়। কিন্তু তারপর যখন ভাবতে আরম্ভ করছেন যে তিনিই সবকিছু, তখনই হচ্ছে ভাব, ভক্তি পাকলে ভাব। কিন্তু সেই ভাবা মানে শুধু সেই ভাবা নয়, তার উপরে নির্ভর করা এবং অন্য কোনো অবলম্বনের উপর নির্ভরশীলতা কমে যাওয়া, নিজেকে নিয়ে ভাবা কম,
নিজের দেহ নিয়ে চিন্তা কমে যাওয়া, এই সমস্তই হচ্ছে ভাবের পূর্ব লক্ষণ। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভক্তি পাকলে ভাব, তারপর মহাভাব, আরো উচ্চ অবস্থা। তখন বাইরের জগৎ আছে কি নেই সেটা ম্যাটার করছে না। তারপর মহাভাব, তারপর প্রেম, তারপর বস্তুলাভ। এই প্রেম যখন হচ্ছে, তাহলে আগে একটা ভাব, তারপরে হচ্ছে মহাভাব, তারপর প্রেম। প্রেম মানে মানবীয় ভাষায় যেরকম আছে সেই রকমই, শুধু শুদ্ধ অপাপবিদ্ধ। কিরকম? ওই যে তাকে না দেখতে পেলে এক দণ্ড থাকা যাচ্ছে না, এইটি প্রেম। সেটি নরনারীর সম্পর্কে যেরকম আছে সেই রকমটা দেখা যাবে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার মধ্যে, কিন্তু ওটি প্রতীকী। যে হ্যাঁ, শ্রীকৃষ্ণের জন্য ওরকম প্রেম হতে পারে, আবার মহাদেবের জন্যও ওরকম হতে পারে। যে মহাদেবের যিনি উপাসক, তিনি তাকে না পেলে ওই ত্রিশূল ডমরুধারী, জগৎ ভুল করে দেওয়া মহাকাল, মহেশ্বর, আত্মভোলা মহাযোগীকে না পেলে এক মিনিটও থাকা যাচ্ছে না। এইটি যখন হচ্ছে তখন হলো ওইটা প্রেমের অবস্থা। তাহলে ভাব একটা কিছু ছিল, ভক্তির থেকে ভাব, তারপরে মহাভাব, তারপরে প্রেম। এবং সেখানে জগতের আর সমস্ত সম্পর্ক হালকা হয়ে যাচ্ছে। হালকা হয়ে যাচ্ছে মানে উপেক্ষণীয় মনে হচ্ছে, এই জন্য যত না ভাবা, তার থেকে বেশি হচ্ছে ওই সব সম্পর্কের মধ্যে যে গাঢ়তা, তার থেকে অনেক বেশি গাঢ়তা এইখানে অনুভূত হচ্ছে। মনে হচ্ছে প্রেম একে বলে। ওই টান, এমনিতে লোকে প্রেম বলতে বিপরীত লিঙ্গ এরকম ভেবে থাকে, তো সেখানে কতকটা থাকে, আবার তার সঙ্গে অনেকটা স্বার্থ বুদ্ধিও হয়তো যুক্ত হয়ে থাকে। যদি না যুক্ত হয়ে থাকে তাহলে খুব ভালো। তা ওই যে আকর্ষণ, ওইটি হচ্ছে প্রেমের লক্ষণ, যেখানে কিনা তাকে ছাড়া থাকতে পারছে না। এক বৃদ্ধা প্রেম তার মধ্যে এমনই যে গোপালকে ছাড়া তিনি থাকতে পারছেন না। গোপালের জন্য ওই রকম প্রেম যে সেই বৃদ্ধা নিজে খেতে গিয়ে কত দেরি হয়ে যাচ্ছে, তিনি গোপালের জন্য ভোগ রাঁধছেন, আর নিজে তারপর সামান্য একটুখানি মুখে কাটছেন। হয়তো শরীর ভালো নেই, খাওয়া দাওয়ায় রুচি নেই, কিন্তু রাঁধছেন কতক্ষণ ধরে। তাই নিজে খাবে নাকি? না না, গোপালকে নিবেদন করবে বলে। ওই প্রেম। তো ওই প্রেম যখন হচ্ছে তখন আবারও নিজের দেহ ভুল হয়ে যাচ্ছে, এবং তাকে ছাড়া আমরা বলছিলাম এক মিনিটকে লক্ষ কোটি ভাগ করলে যা দাঁড়ায়, সেইটুকুনি সময়ও তাকে ছাড়া থাকা যাচ্ছে না। তা বললেন তারপর প্রেম, তারপর বস্তু লাভ, অর্থাৎ ঈশ্বর লাভ, যে তারপরেই তাকে লাভ হয়। আমরা গোপালের কথা বলছিলাম, আর বাল গোপালের যিনি উপাসিকা ছিলেন সেই গোপালের মার প্রসঙ্গ, যেখানে কিনা তার হঠাৎ করে গোপালকে দর্শন, একদিন নিজের বাড়িতে গোপালকে দর্শন, সেই গোপাল, আবার সেই গোপাল গিয়ে শ্রীরামকৃষ্ণের দেহের মধ্যে মিলিয়ে যাচ্ছে। গোপালকে দেখছেন এবং ঠাকুরকে দেখছেন, একবারে অবাক হয়ে যাচ্ছেন, দেখে সে কিছু ঠিক করতে পারছেন না। ভেতরে এমন একটা আনন্দ যেটাকে ব্যাখ্যা করা যায় না, যেটাকে যেন এই দেহের মধ্যে ধারণ করা যাচ্ছে না। তখন সে পরের দিন সকালবেলা তিনি দক্ষিণেশ্বরে ছুটছেন, আর দেখছেন গোপাল সে কাঁধের উপরে বসে আছে, আর তার লাল টুকটুকে পা দুখানি বুকের কাছে ঝুলছে। তো এইরকম যখন দেখছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন প্রেম, তারপর বস্তু লাভ, অর্থাৎ ঈশ্বর লাভ। আবারও যিনি গোপালকে ভাবছেন, যিনি কৃষ্ণকে ভাবছেন, যিনি মানে কৃষ্ণ মানে সেই শ্রীবৃন্দাবনের সেই লীলার কৃষ্ণকে ভাবছেন, যিনি মা কালীকে ভাবছেন, যিনি শ্রীরামচন্দ্রকে ভাবছেন, ওই প্রেম যদি এসে গেল, তারপরেই আর দেরি নেই বস্তু লাভ। তো শ্রীরামকৃষ্ণ সেই সমস্ত কথা বলছেন নবদ্বীপ গোস্বামী মহাশয়ের কাছে, বললেন গৌরাঙ্গের মহাভাব প্রেম, অর্থাৎ ওই অবস্থার মধ্যেই তিনি থাকতেন। এই প্রেম হলে জগৎ তো ভুল হয়ে যাবেই, আবার নিজের দেহ যে এত প্রিয় তাও ভুল হয়ে যায়। এই শ্রীরামকৃষ্ণের কাছ থেকে এই সমস্ত প্রসঙ্গ প্রাপ্ত হচ্ছি আমরা। তিনি বলছেন যে এই প্রেম হলে জগৎ তো ভুল হয়ে যাবেই। জগৎ ভুল হয়ে যাচ্ছে, জগৎ ভুল হয়ে যাচ্ছে, কোন জায়গা কোথায় কি বৃত্তান্ত সেগুলোকে অন্য চোখে দেখছে, জগৎ ভুল হয়ে যাচ্ছে।
এই প্রেম হলে জগৎ তো ভুল হয়ে যাবেই, আবার নিজের দেহ যে এত প্রিয় তাও ভুল হয়ে যায়। শ্রী গৌরাঙ্গের এই প্রেম হয়েছিল সমুদ্র দেখে যমুনা ভেবে ঝাঁপ দিয়ে পড়ল। তাহলে নীলাচলে মহাপ্রভুর যে অন্তর্ধান সেই প্রসঙ্গের কথা বলছেন এবং বলছেন যে সমুদ্র দেখে যমুনা ভেবে ঝাঁপ দিয়ে পড়ল। জীবের মহাভাব বা প্রেম হয় না তাদের ভাব পর্যন্ত, আর গৌরাঙ্গের তিনটি অবস্থা হতো। কেমন? নবদ্বীপ গোস্বামী মশাইয়ের কাছে এইভাবে প্রসঙ্গটিকে আনছেন। যে তার আগে বললেন জীবের মহাভাব বা প্রেম হয় না তাদের ভাব পর্যন্ত, আর গৌরাঙ্গের তিনটি অবস্থা হতো। কেমন? নবদ্বীপ আজ্ঞা হাঁ, অন্তর্দশা, অর্ধবাহ্য দশা আর বাহ্য দশা। শ্রীরামকৃষ্ণ অন্তর্দশায় তিনি সমাধিস্থ থাকতেন। এই সমাধিস্থ শব্দটিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। অন্তর্দশায় তিনি সমাধিস্থ থাকতেন। অর্ধবাহ্য দশায় কেবল নৃত্য করতে পারতেন, বাহ্য দশায় নাম সংকীর্তন করতেন। এইবার কি হলো সেটা মাস্টারমশাই লিখছেন। নবদ্বীপ তাহার ছেলেটিকে আনিয়া ঠাকুরের সঙ্গে আলাপ করিয়া দিলেন। ছেলেটি যুবা পুরুষ, শাস্ত্র অধ্যয়ন করেন। তিনি ঠাকুরকে প্রণাম করিলেন। নবদ্বীপ ঘরে শাস্ত্র পড়ে, এ দেশে বেদ একরকম পাওয়াই যেত না। মোক্ষ মুলার ছাপালেন, তাই তবু লোকে পড়ছে। মানে ম্যাক্স মুলারকে তখন যেরকম ভাবে বলা হতো সেরকম ভাবে বললেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গটিকে খুব বেশি অনুমোদন করলেন না। ভালোবাসছেন এদেরকে, শ্রদ্ধার দৃষ্টিতে দেখছেন। বোঝাই যাচ্ছে নবদ্বীপ গোস্বামী মশাইয়ের সঙ্গে তার যা কথা হয়েছিল। এবার এই ছেলেটি পড়াশোনা করছে, স্কলার, সেই প্রসঙ্গ এসছে এবং বলছেন যে শাস্ত্র অধ্যয়ন করেন এবং বেদ আগে পাওয়াই যেত না ইত্যাদি এই সমস্ত বলেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন বেশি শাস্ত্র পড়াতে আরো হানি হয়। শাস্ত্রের সার জেনে নিতে হয়, তারপর আর গ্রন্থের কি দরকার। এই যে বললেন বেশি শাস্ত্র পড়াতে আরো হানি হয়, এটি কেন বলছেন? আরো হানি হয় মানে যার ক্ষেত্রে হয়তো মনটা ঈশ্বরের দিকে পুরোপুরি নেই, ওই ঈশ্বরীয় ভাব, চিন্তা, দর্শন ভালো লাগে, এমন হতে পারে যে তার বুদ্ধির দিক থেকে পুরো ব্যাপারটিতে এগোতে পছন্দ, ওইভাবে অ্যাপ্রোচ করতে পছন্দ, কিন্তু ভেতরে বিশ্বাসটা পুরোপুরি আসেনি। কিন্তু তিনি পড়ছেন, কিছুটা ভক্তি আছে, কিন্তু যেভাবে হোক শাস্ত্রের মধ্যে ঢুকে পড়লেন। এবার যেই ঢুকবেন তখন সেখানে তো নানান রকমের ব্যাখ্যা কেন, যে এক একজন এক এক রকম ভাবে আস্বাদন করেছেন, সেই জন্য নানান রকম ভাবে ব্যাখ্যা। একটি সূত্র, একটি শ্লোক, তার কত রকমের ব্যাখ্যা বিভিন্ন জনে করেছেন। সেইটা পড়লে বিভ্রান্ত হয়ে যেতে হতে পারে যে তাহলে এর আসল মানে কি। আচ্ছা, এটা তাহলে বুৎপত্তিতে গিয়ে ধরতে হবে। এই করতে গিয়ে একটা সময় হয়তো সে ভেতরে ক্লান্ত হয়ে পড়লো। এটা একটা। আরেকটা হচ্ছে নানান রকম মিলিয়ে যদি নাও পড়েন, একটিও যদি পড়েন, তাহলেও একটা অসুবিধা আছে। সেটি হচ্ছে যে শ্লোক ছিল তার যে অর্থ এই মানুষটির যিনি পড়ছেন তার জন্য যে ভাবলে উপযুক্ত ছিল, ব্যাখ্যায় হয়তো অন্যরকম আছে। যে কারণে সাহিত্যে অনেক সময় বলা হয় যে মানে বই বা নোটবুক পড়ো না। তার মানে এই নয় যেগুলো যারা লিখেছেন তারা ভালো লেখেননি। তাদের মধ্যে অনেক বিখ্যাত মানুষ আছেন তো যারা ওরকম মানে বই লিখেছেন বা নোট বই লিখেছেন। কিন্তু তোমার মুশকিল হচ্ছে যে তুমি যে ওটা একটা রসাস্বাদন করতে এবং করতে করতে তোমার একটা কবিতা সম্পর্কে হয়তো ধারণা জন্মাতো, গদ্য সম্পর্কে ধারণা জন্মাতো, নাটক সম্বন্ধে ধারণা জন্মাতো। তুমি একজন বিখ্যাত লোকের একটা পড়ে বিভ্রান্ত হয়ে গেলে তোমার নতুন করে নিজের মতো করে ধারণা জন্মাবার কোনো পথই রইল না। তাতে করে হলো কি তোমার নিজেরও শক্তিটা বিকশিত হলো না, আর একটা হচ্ছে ওর মতো শক্তিমানও হয়ে উঠলে না, মাঝামাঝি একটা কপিক্যাট মতো হয়ে গেলে তুমি। তো ওই জন্যে যদি কেউ ভাবটা পুরোপুরি তার মধ্যে না থেকে থাকে, ভাবটার বেশ জমে না গিয়ে থাকে, তার আগেই যদি শাস্ত্র পড়তে আরম্ভ করে সে, তখন কি হচ্ছে শ্রীরামকৃষ্ণ বলছেন বেশি শাস্ত্র পড়াতে আরো হানি হয়। আরো মানে হচ্ছে দুই রকম আছে। একটা হচ্ছে অনভ্যাসের জন্য হানি হতে পারে, আর একটা হচ্ছে যে বিপরীত ভাবের লোকেদের কথাবার্তা বলতে হানি হতে পারে। কিন্তু বেশি শাস্ত্র পড়াতে আরো হানি হয়, যে ওই শাস্ত্র বেশি পড়তে গেল গিয়ে এই কারণে আরো বেশি করে ড্যামেজ হয়ে যেতে পারে বা ড্যামেজ হয় বহু ক্ষেত্রে।
বলে শ্রীরামকৃষ্ণ বলছেন, তিনি তো কখনো নেতিবাচক জায়গায় ছাড়েননি বা প্রসঙ্গ শেষ করেননি, বলছেন শাস্ত্রের সার জেনে নিতে হয়, তারপর আর গ্রন্থের কি দরকার। ওই যে সারটি জেনে নেওয়া, সেটি জেনে নিলে তারপর আর গ্রন্থের কি দরকার। তাহলে এইটি শ্রীরামকৃষ্ণ বিভিন্ন সময়ে ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন যে শাস্ত্রের মধ্যে কি আছে, যদি ভগবানকে পেতে হবে এরকম কথা আছে কিনা, হ্যাঁ কি না, যদি বলে হ্যাঁ, ব্যাস কিভাবে পেতে হবে, কি পদ্ধতি, তিনি কিরকম, তার স্বরূপ নির্ধারণ, ওগুলো ছেড়ে দাও। এবার তুমি নিজে ডুব দাও, কেননা সেই ক্লাসটা কোথায় হয়, অফলাইন না অনলাইন, সেই ক্লাসটা ইনলাইন, ভেতরে হয়। তাহলে ওই যে ভেতরে যেটা হয় সেইখানে তুমি ডুব দাও, সেখানে ডুব দিলেই সব কিছু হবে। তাহলে এই সন্ধানটা শুধু জেনে নিলে যে ঈশ্বরকে পেতে হবে, সেটা যে যেরকম ভাবে জেনে নিল, নিয়ে তারপর সে ভেতরে ডুব দিল। তাহলে কতক্ষণের জন্য বাইরে জানবে সেটা এক একজনের জন্য এক একজন এরকম আছে, কিন্তু সে আর বেশিক্ষণ ওখানে থাকবে না, তার আগেই সে ডুব দেবে। তাহলে বললেন যে শাস্ত্রের সার জেনে নিতে হয়, তারপর আর গ্রন্থের কি দরকার, সারটুকু জেনে ডুব মারতে হয় ঈশ্বর লাভের জন্য। আমায় মা জানিয়ে দিয়েছেন বেদান্তের সার ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। গীতার সার 10 বার গীতা বললে যা হয়, অর্থাৎ ত্যাগী ত্যাগী। কি সুন্দর করে বলছেন, আমায় মা জানিয়ে দিয়েছেন বেদান্তের সার ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। তাহলে এইখানে শ্রীরামকৃষ্ণ যে বলছেন, এর মধ্যে অদ্ভুত অদ্ভুত সমস্ত চিন্তা সূত্র সমন্বিত হয়ে যাচ্ছে। বেদান্তের সার ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এটি তো কত রকম ভাবে বলা হয়েছে। অদ্বৈত বেদান্তের কথাই বলা হচ্ছে যে ব্রহ্মই একমাত্র সত্য বস্তু আর জগৎ মিথ্যা। অর্ধ শ্লোকে এরকম বলা হয়েছে, আবার তার কত ব্যাখ্যা হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন আমায় মা জানিয়ে দিয়েছেন, এইটি একটু অদ্ভুত। কেন না, যদি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা হয়, তাহলে সেখানে অন্য কোনো পরিচয়, অন্য কোনো ব্যক্তিত্ব অবস্থান নেই, সেই সম্ভাবনাই নেই, সেখানে আবার মা এলেন কোত্থেকে। কিন্তু শ্রীরামকৃষ্ণের উক্তিতে এই যে পাওয়া যাচ্ছে মা, ইনি ভারী বিশিষ্ট। ইনি সেই শ্রীরামকৃষ্ণের মা তথা জগতের মা, যার সম্পর্কে গানে আছে এবং শ্রীরামকৃষ্ণ সেটি গাইতে ভালোবাসতেন। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। তো সেই শ্রীরামকৃষ্ণই বলছেন আমায় মা জানিয়ে দিয়েছেন। এই মাকে তিনি ওই অদ্বৈত চৈতন্যের সঙ্গে অভেদ রূপে উপলব্ধি করেছেন, কোনো ভিন্নতা নেই। তাই মা জানিয়ে দেন যে বেদান্তের সার জগৎ সত্য, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। আমায় মা জানিয়ে দিয়েছেন বেদান্তের সার ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। এইরকম অদ্ভুত ব্যাপার। শ্রীরামকৃষ্ণ যখন অদ্বৈত সাধনা করতে যাচ্ছিলেন শারীরিক ভাবে, তার গুরু শ্রীমৎ স্বামী তোতাপুরীজি নিয়ে যাচ্ছিলেন তাকে পঞ্চবটির দিকে, তখন যখন নিয়ে যাচ্ছেন তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমি মাকে জিজ্ঞেস করে আসি। তোতাপুরীজি ভেবেছেন যে এটা সন্ন্যাসের সাধনা, তাই জন্মদাত্রী মাকে জিজ্ঞাসা করতে যাচ্ছেন। গিয়ে দেখেন যে না, মন্দিরে চলে গেছে। তখন তোতাপুরী অবাক হয়ে গেছেন যে যাচ্ছে অদ্বৈত সাধনার জন্য, সেটা দ্বৈত দেবীকে নাকি তার কাছ থেকে অনুমতি নিয়ে যাচ্ছে। তো শ্রীরামকৃষ্ণ অনুমতি পেয়ে এসে খুব খুশি গিয়ে গেলেন। তাহলে এই যে অনুমতি পাওয়া, এটা কিরকম হলো যে মা অনুমতি দিলেন? যদি দর্শনের দিক থেকে দেখা যায় তাহলে তো তোতাপুরীজির ওই সংশয়টা থেকেই যাবে যে দ্বৈত ভাবে যিনি উপাসিত হন তিনি অনুমতি দিলেন অদ্বৈত ভাবে উপাসনার জন্যে। তাহলে অদ্বৈত ভাবে মানে তো দ্বৈত ভাব সমস্ত যাবে। হ্যাঁ, তাই তো ঘটলো। এবং শ্রীরামকৃষ্ণ যখন মনকে নিবিষ্ট করতে গিয়ে পারছেন না, মায়ের রূপ ফুটে উঠছে, তখন তরবারি দিয়ে সেই রূপকে দ্বিখণ্ডিত করলেন। দ্বিখণ্ডিত করলে কোথায় গেলেন? মা সেই সময়ের জন্য অন্তর্হিত হয়ে গেলেন এবং অদ্বৈত চৈতন্য ভিতরের পরিস্ফুট হয়ে রইল। কিন্তু শ্রীরামকৃষ্ণ বেঁচে রইলেন, তার মা বেঁচে রইলেন। ভারতবর্ষের ধর্ম আধ্যাত্মিকতা নবরূপে সঞ্জীবিত হয়ে উঠল যখন দেখা যাচ্ছে যে তারপরে শ্রীরামকৃষ্ণ আজীবন এবং তারও পরে তার এই বাণী প্রদান করে যাচ্ছেন যে ব্রহ্ম আর শক্তি অভেদ। তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকেই মা বলে কই। তো এই যে শ্রীরামকৃষ্ণ দুজনকে অভেদ রূপে দেখছেন, আর সেই সময়ের জন্য যেন মা ওই রকম ভাবে
ছেলের নতুন সাধনার জন্য দ্বিখণ্ডিত হয়ে গেলেন। এই এক অদ্ভুত ঘটনা, কাহিনী, লীলা। তো সেইখানে শ্রীরামকৃষ্ণের এই উক্তিকে আমরা পাচ্ছি অদ্ভুতভাবে, যে আমায় মা জানিয়ে দিয়েছেন বেদান্তের সার, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এটি আমরা পেলাম যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। মিথ্যা বললেই যার কথা বলা হচ্ছে যে দেবী, তিনিও তো মিথ্যা হয়ে যান না। ওই যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা যে ভাব, আবার মাকে নিয়ে যে ভাব, এই দুটো একই সত্যের বিভিন্ন রকমের প্রকাশ। কখনো এরকম মনে হচ্ছে, কখনো ওরকম মনে হচ্ছে। শ্রীরামকৃষ্ণ নিজে বলতেন যে এখন সাকারের দিকে মন যাচ্ছে। তাহলে সাকারের দিকে মন যাচ্ছে কি মানে কি একটা ডিসকাউন্টেড ফিলিং, একটু অ্যাপোলজেটিক কি পুরো ভঙ্গিটি, যে না কি করবো আর নিরাকারে যাচ্ছে না, তা নয়। ওই যিনি সাকার তিনি নিরাকার, এটি শ্রীরামকৃষ্ণ বহুবার জোর দিয়ে বলছেন। জল এবং বরফের উদাহরণ দিচ্ছেন, যে সচ্চিদানন্দ সমুদ্র স্থানে স্থানে ভক্তিহীনে বরফের আকার ধারণ করে। তা সেই তিনি বললেন আমায় মা জানিয়ে দিয়েছেন বেদান্তের সার, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। গীতার সার 10 বার গীতা বললে যা হয়, অর্থাৎ ত্যাগী ত্যাগী। গীতা 10 বার বললে গীতা 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 গী, তখন তাগি তাগি আসতে আরম্ভ করে। নবদ্বীপ গোস্বামী মহাশয় শ্রীরামকৃষ্ণের বিশেষ ভক্ত, তিনি এইখানটিতে বলছেন ত্যাগী ঠিক হয় না, তাগি হয়। তাহলেও সেই মানে তগ ধাতু ঘয়ে সমান সমান তাগ, তার উত্তর ইন প্রত্যয় তাগি। ত্যাগী মানেও যা, তাগি মানেও তাই। এটি নবদ্বীপ গোস্বামী মহাশয় শ্রদ্ধার সঙ্গে বললেন, কিন্তু আমাদের মনে হয় যে শ্রীরামকৃষ্ণ অত যে ব্যাকরণের দিক থেকে ব্যাপারটি সম্মত, মানে ব্যাকরণ সম্মত, এটি জানা গেলে তবে যে ঠাকুরেরটি বেশ গ্রহণ করতে সুবিধে হবে, এরকম জায়গা থেকে তিনি বলেননি বলেই মনে হয়। এটি সত্য। আর শ্রীরামকৃষ্ণ যা বলছেন তাগি তাগি তাগি, তার মানেই হচ্ছে যে ওই তাগি মানেই ত্যাগী ধরে নাও। এইটি হচ্ছে গীতার মূল ভাব, গীতা 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 গী। এই যে শ্রীরামকৃষ্ণের যে বোঝানোর ভঙ্গি, সেইখানে নবদ্বীপ গোস্বামী মহাশয় এইটুকুনি সংযোজন করেছেন, যেটিকে অ্যাপেন্ডিক্সে রাখা যেতে পারে। শ্রীরামকৃষ্ণ গীতার সার মানে হে জীব, সব ত্যাগ করে ভগবানকে পাওয়ার জন্য সাধন করো। নবদ্বীপ গোস্বামী মশাই যেটা বলেছেন সেটি খুব মনোমত হতো। ঠাকুররা এক সময় এরকম বলেছেন, আমাদের অনুমান যে সেরকম বলতেও পারতেন, যেরকম অনেক জায়গায় বলেছেন যে থ্যাংক ইউ। তো এখানে সেরকম আর বলেননি। তো তিনি অসন্তুষ্টও হননি, আবার আলাদা করেও কিছু ওটাকে গ্রহণ করেননি। বোঝাই যাচ্ছে যে তারপরেই তিনি বলছেন গীতার সার মানে হে জীব, সব ত্যাগ করে ভগবানকে পাওয়ার জন্য সাধন করো। তার মানে ওই ত্যাগের প্রসঙ্গতে আসছেন এবং বলছেন ওইটি গীতার সার। হে জীব, সব ত্যাগ করে ভগবানকে পাওয়ার জন্য সাধন করো। এটি কোথায় বলছেন? ওই নবদ্বীপ গোস্বামী মশাই রয়েছেন, অন্য ভক্তেরা রয়েছেন এবং তার পুত্র সন্তান রয়েছেন, যার সম্বন্ধে উনি বলেছিলেন যে তিনি বেদ প্রভৃতি অধ্যয়ন করছেন। সেইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে গীতার সার মানে হে জীব, সব ত্যাগ করে ভগবানকে পাওয়ার জন্য সাধন করো। যেখানে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে 60টুকু জেনে ডুব মারতে হয় ঈশ্বর লাভের জন্য। তাহলে ওই যে 60টুকু জেনে ডুব মারতে হয়, এখানে তিনি বলছেন যে গীতার সার মানে হে জীব, সব ত্যাগ করে ভগবানকে পাওয়ার জন্য সাধন করো। কে বলছেন? কবে বলছেন? বলছেন 18 জুন 1883 শ্রীরামকৃষ্ণ। আর বলা হয় ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন শ্রীরামকৃষ্ণ ভগবান, যিনি নিজ শ্রীমুখে একাধিকবার অন্তরঙ্গ মহলে ব্যক্ত করেছেন যে ইদানিং এই দেহে সেই রামকৃষ্ণ। তাহলে সেই তিনি যিনি কুরুক্ষেত্রে উচ্চারণ করেছিলেন শ্রীমদ্ ভগবদ গীতা, সেই তিনি আজকে পানিহাটির বা পেনেটির মহোৎসব ক্ষেত্রে, চিরার মহোৎসব ক্ষেত্রে দণ্ডায়মান বা উপবিষ্ট হয়ে এই মহাসত্য উচ্চারণ করছেন, গীতার সার মানে হে জীব, সব ত্যাগ করে ভগবানকে পাবার জন্য সাধন করো। তাহলে যিনি ওটি উচ্চারণ করেছিলেন তিনি আজকে অন্য সময়, অন্য পরিবেশে, অন্য মানুষের মধ্যে এটি ঘোষণা করছেন যে ওই গীতার, শ্রীমদ্ ভগবদ গীতার সার কি, এবং সেখানে বললেন হে জীব,
সব ত্যাগ করে ভগবানকে পাওয়ার জন্য সাধন করো। নবদ্বীপ, মানে নবদ্বীপ গোস্বামী মশাই তিনি বলছেন, মাস্টারমশাই লিখছেন, নবদ্বীপ, ত্যাগ করবার মন কই হচ্ছে? শ্রীরামকৃষ্ণ, তোমরা গোস্বামী, তোমাদের ঠাকুর সেবা আছে, তোমাদের সংসার ত্যাগ করলে চলবে না। তাহলে ঠাকুর সেবা কে করবে? তোমরা মনে ত্যাগ করবে। তিনি লোকশিক্ষার জন্য তোমাদের সংসারে রেখেছেন। তুমি হাজার মনে করো ত্যাগ করতে পারবে না, তিনি এমন প্রকৃতি তোমায় দিয়েছেন যে তোমায় সংসারের কাজই করতে হবে। কৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি যুদ্ধ করবে না কি বলছো? তুমি ইচ্ছা করলেই যুদ্ধ থেকে নিবৃত্ত হতে পারবে না, তোমার প্রকৃতিতে তোমায় যুদ্ধ করাবে। তো এইখানে নবদ্বীপ গোস্বামী মশাই যখন বলছেন ত্যাগ করবার মন কই হচ্ছে, তখন বোঝা যাচ্ছে যে তার মধ্যে, মানে ঠাকুরের উক্তি থেকে বোঝা যাচ্ছে, ঠাকুরের কথামৃত থেকে বোঝা যাচ্ছে যে তার মধ্যে একটা আক্ষেপ রয়েছে, যে ত্যাগ তো পুরোপুরি সম্পূর্ণ ত্যাগ করতে পারলে ভালো হতো, শ্রেষ্ঠ হতো, কিন্তু হচ্ছে কই, এরকম একটা আক্ষেপ। শ্রীরামকৃষ্ণ বলছেন, তোমরা গোস্বামী, তোমাদের ঠাকুর সেবা আছে, তোমাদের সংসার ত্যাগ করলে চলবে না। অর্থাৎ ভগবানের সেবা, রাধা গোবিন্দের সেবার জন্যেই তারা সংসারে রয়েছেন, সেটি তাঁদেরই ইচ্ছে। তাহলে ঠাকুর সেবা কে করবে? তোমরা মনে ত্যাগ করবে। তিনি লোকশিক্ষার জন্য তোমাদের সংসারে রেখেছেন। লোকশিক্ষা মানে ওই যে ভগবানের সেবা করছেন, তো সেই সেবার জন্যেই তাদেরকে রেখেছেন, এর দ্বারাই লোকের শিক্ষা হবে। সেই জন্য তুমি চাইলেই পারবে না, তুমি হাজার মনে করো ত্যাগ করতে পারবে না। কত ভালোবাসার সঙ্গে এই সমস্ত প্রসঙ্গ করছেন। তুমি হাজার মনে করো ত্যাগ করতে পারবে না, তিনি এমন প্রকৃতি তোমায় দিয়েছেন যে তোমায় সংসারের কাজই করতে হবে। কিন্তু সেই কাজ করা মানে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে এইটি ঈশ্বরের ইচ্ছে। কৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি যুদ্ধ করবে না কি বলছো? তুমি ইচ্ছা করলেই যুদ্ধ থেকে নিবৃত্ত হতে পারবে না, তোমার প্রকৃতিতে তোমায় যুদ্ধ করাবে, তোমার প্রকৃতিতে তোমায় যুদ্ধ করাবে। এইসব কথা যে শ্রীরামকৃষ্ণ বলছেন, কথামৃত বর্ষণ করছেন, কি স্বাভাবিক এবং কি স্বচ্ছন্দ এবং কি স্মৃতি উদ্রেককারী, যে হ্যাঁ হ্যাঁ এই ঘটনা ঘটেছিল। ঠাকুর কিরম তত্তরে ভাষায় ভঙ্গিতে বলে যাচ্ছেন, কৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি যুদ্ধ করবে না কি বলছো? ঠাকুর বলছেন মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন। আর একটু আগে আমরা বলছিলাম সেই তিনি যিনি নিজ শ্রীমুখে ঘোষণা করেছেন যে রাম যে কৃষ্ণ, ইদানিং এই দেহে সেই রামকৃষ্ণ। এইটি লেখার পরেই ওই যে কৃষ্ণ অর্জুনকে কি বলেছেন, এইটি যে ঠাকুর বলেছেন, এটা লেখার পরেই মাস্টারমশাই লিখছেন, শ্রীকৃষ্ণ অর্জুনের সহিত কথা কহিতেছেন, এই কথা বলিতে বলিতে ঠাকুর আবার সমাধিস্থ হইতেছেন। তাহলে আগে কীর্তনের মধ্যে সমাধিস্থ হয়েছিলেন, এখানে আবার। এবং এটি কি হচ্ছে যে শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে কথা বলছেন, এইটি বলতে বলতে, এই কথা বলিতে বলিতে ঠাকুর আবার সমাধিস্থ হইতেছেন। দেখিতে দেখিতে সমস্ত স্থির, চক্ষু পলক শূন্য, নিঃশ্বাস বহিতেছে কি না বহিতেছে বুঝা যায় না। নবদ্বীপ গোস্বামী তাহার পুত্র ও ভক্তগণ অবাক হইয়া দেখিতেছেন। তো এইরকম ঘটনা ঘটছে যে দেখতে দেখতে সব স্থির হয়ে গেল, চোখ পলক শূন্য হয়ে গেল, নিঃশ্বাস বইছে কি না বইছে বোঝা যাচ্ছে না, এবং নবদ্বীপ গোস্বামী, তার ছেলে এবং তার ভক্তেরা অবাক হয়ে দেখছেন। তাহলে শ্রীকৃষ্ণের কথা, শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন সেটি বলতে বলতে ঠাকুর সমাধিস্থ হচ্ছেন, হয়তো অন্য জগতে বিচরণ করছেন। কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া ঠাকুর নবদ্বীপকে বলিতেছেন, যোগ ভোগ, তোমরা গোস্বামী বংশ, তোমাদের দুই আছে। তা বললেন যে যোগ ভোগ, তোমরা গোস্বামী বংশ, মানে তোমাদের ভোগও আছে, সাংসারিক ভোগ, আবার ঈশ্বরের সঙ্গে যোগ, দুটি তোমাদের, তোমরা গোস্বামী, যোগ ভোগ, তোমরা গোস্বামী বংশ, এরকম বললেন যে তাদের দুটিই আছে। এখন কেবল তাকে প্রার্থনা করো, আন্তরিক প্রার্থনা, হে ঈশ্বর, তোমার এই ভুবন মোহিনী মায়ার ঐশ্বর্য আমি চাই না, আমি তোমায় চাই। তিনি তো সর্বভূতেই আছেন, তবে ভক্ত কাকে বলে? যে তাঁতে থাকে, যার মন প্রাণ অন্তরাত্মা সব তাঁতে গত হয়েছে। এইরকম কথা ঠাকুর বললেন যে তাকে প্রার্থনা করো। কিরকম প্রার্থনা? যে তোমার, হে ঈশ্বর, তোমার এই ভুবন মোহিনী মায়ার ঐশ্বর্য আমি চাই না, আমি তোমায় চাই। এটি ঠাকুর শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন। আগেও আমরা পেয়েছি কথামৃতর মধ্যে যে এই যে মায়া, সেই মায়াকে বিচারের দ্বারা খণ্ডন ওইরকম ভাবে সবসময় বলছেন না, অধিকাংশ ক্ষেত্রেই যেটি বলছেন সেটি হচ্ছে যে ওই মায়ার স্বরূপটা, একটা বিচার তো থাকবে, নাহলে কি করে বুঝবে যে কোনটা
নিত্য কোনটা অনিত্য। কিন্তু যেটি অনিত্য সেটিকে ওই মন থেকে চিরতরে সরাবার জন্য কি পদ্ধতি? না ভক্তের পদ্ধতি। বলছেন যে হে ঈশ্বর, তোমার এই ভুবন মোহিনী মায়ার ঐশ্বর্য আমি চাই না, আমি তোমায় চাই। তার মানে তুমি দয়া করে এটিকে সম্বরণ করো, দয়া করে এটিকে আমার সামনে থেকে অপসারণ করো, আমার নয়ন পথ থেকে এটিকে অপনীত করো, তাহলে আমি তোমাকে পাবো। তার মানে এখানে ওই যে মায়া, সেই মায়ার প্রতিও একটি শ্রদ্ধার ভাব রয়ে গেল, যে আমার ক্ষমতা নেই যে সেই মায়া অতিক্রম করে আমি যাব, যদি না তুমি তেমনটি করে দাও। এই মায়া তোমারই অংশভূত। হে ঈশ্বর, তোমার এই ভুবন মোহিনী মায়ার ঐশ্বর্য, মায়ার বন্দনা করা হচ্ছে কোনটির দ্বারা? ওই শব্দটির দ্বারা, ভুবন মোহিনী। একটা লোককে মোহিত করতে পারে না কেউ, কিছুক্ষণ বাদে সে চোখ কচলে বলে যায় আমাকে হিপনোটাইজ করা হচ্ছে। আর পুরো জগৎকে যিনি মায়ায় মোহিত করে রেখেছেন, মুগ্ধ করে রেখেছেন, সেই তাকে বলা হচ্ছে তোমার ভুবন মোহিনী মায়ায়, তোমার এই ভুবন মোহিনী মায়ার ঐশ্বর্য আমি চাই না, আমি তোমায় চাই। আমি চাই না বলার মধ্যে যেন একটা নেতিবাচক থাকতে পারে, রিজেকশন, প্রত্যাখ্যান, কিন্তু এটা সেই ভঙ্গি নয়। আমি চাই না মানে এটা ঠিক আমার হচ্ছে না, স্যুট করছে না, আমার মন এটা চাইছে না, এই ভঙ্গিতে বলা। কেন? বোঝাই যাচ্ছে যে তোমার এই ভুবন মোহিনী মায়ার ঐশ্বর্য, সেই ভঙ্গি থেকে। তাহলে শুধু খুব প্রণামের সঙ্গে, বিনয়ের সঙ্গে, নিবেদনের সঙ্গে, সমর্পণের সঙ্গে এই প্রার্থনা করা যে যেটি সত্য, যেটি নিত্য, সেটি আমার করে দাও, তোমার শ্রীপাদপদ্ম যাতে আমি লাভ করতে পারি। তিনি তো সর্বভূতেই আছেন, তবে ভক্ত কাকে বলে? যে তাঁতে থাকে, যার মন প্রাণ অন্তরাত্মা সব তাঁতে গত হয়েছে। এইরকম হলো। তো বলছেন যে সর্বভূতে তিনি আছেন, কিন্তু যিনি কিনা ওই তাঁর মধ্যে থাকেন, যার মন প্রাণ অন্তরাত্মা সব ঈশ্বরের মধ্যে রয়েছেন, তিনিই হচ্ছেন ভক্ত। কি সুন্দর করে বলা হচ্ছে যে ঈশ্বর সর্বভূতে রয়েছেন, আর ভক্ত হচ্ছেন যিনি কিনা তাঁর মধ্যে রয়েছেন। ঠাকুর এইবার সহজাবস্থা প্রাপ্ত হইয়াছেন। সহজাবস্থা মানে একটু আগে বললেন যে ওই সমাধিস্থ হয়েছিলেন, তারপর কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া ঠাকুর নবদ্বীপকে বলিতেছেন। ঠাকুর এইবার সহজ অবস্থা প্রাপ্ত হইয়াছেন, নবদ্বীপকে বলিতেছেন আমার এই যে অবস্থাটা হয়, কেউ কেউ বলে রোগ, মানে সমাধি অবস্থার কথা বলছেন। আমি বলি যার চৈতন্যে জগৎ চৈতন্য হয়ে রয়েছে, তার চিন্তা করে কেউ কি অচৈতন্য হয়? এই কথা বলছেন। কেন বলছেন? নবদ্বীপ গোস্বামী মশাইকে হয়তো বলার দরকার ছিল না, কিন্তু সমবেত যে মানুষজন, তাদের মধ্যে যদি কেউ ভেবে থাকেন যে এই সমাধি ব্যাপারটা কিরকম, এটি অকৃত্রিম কি, তো যেভাবেই হোক শ্রীরামকৃষ্ণ এটি বললেন যে কেউ কেউ এরকম বলে, কিন্তু যার চৈতন্যে জগৎ চৈতন্য হয়ে রয়েছে, তার চিন্তা করে কেউ কি অচৈতন্য হয়? এই ঠাকুরের যে সমাধি, সেটির সম্পর্কে এটি প্রযোজ্য। এবং সেই সঙ্গে কেউ যদি ঈশ্বরের জন্য খুব খুব চিন্তা করেন, তাহলেও তার যে কোনো ভয় নেই, সেটিও এখানে উচ্চারিত হচ্ছে। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলছেন যে ঈশ্বর চিন্তা করে কেউ কি বেহেড হয়, চৈতন্যকে চিন্তা করে কেউ কি অচৈতন্য হয়, সেই মহান আশ্বাসবাণী এখানে থেকে যাচ্ছে। শ্রীযুক্ত মণি সেন অভ্যাগত ব্রাহ্মণ ও বৈষ্ণবদের বিদায় করিতেছেন, কাহাকে 1 টাকা, কাহাকে 2 টাকা, যে যেমন ব্যক্তি। ঠাকুরকে 5 টাকা দিতে আসিলেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন আমার টাকা নিতে নাই। মণি সেন তথাপি ছাড়েন না। ঠাকুর তখন বলিলেন যদি দাও তোমার গুরুর দিব্য। মণি সেন আবার দিতে আসিলেন। তখন ঠাকুর যেন অধৈর্য হইয়া মাস্টারকে বলিতেছেন, মানে এত জেন্টলম্যান, তিনি জোর করে একটা সিন ক্রিয়েট করছেন না, কিন্তু তিনি তো ত্যাগীশ্বর, নেবেন না, তা আবার দিতে এসছে। খুব মানে এটা এম্বারাসিং অবস্থায় পড়ে যাচ্ছেন। তখন ঠাকুর যেন অধৈর্য হইয়া মাস্টারকে বলিতেছেন কেমন গো, নেব? মাস্টার ঘোরতর আপত্তি করিয়া বলিলেন আজ্ঞা না, কোনো মতেই নেবেন না। ঠাকুরের পায়ে মাথা বিক্রি করে দিয়েছেন এই কারণে, সানন্দে দিয়েছেন যে তিনি ত্যাগীশ্বর। দেখেছেন তো ঠাকুরকে? আর এরা বাধ্য করবে টাকা নিতে? আর যারা দিতে চাইছেন তাদের ভাবটিও চমৎকার। তারা ভাবছেন যে তাদের হয়তো অকল্যাণ হবে, তাদের দিক থেকে হয়তো ত্রুটি থেকে যাবে যদি না দেন প্রণামী, সেই জন্য তারা এরকম ভাবে অগ্রসর হচ্ছেন। আর ঠাকুর কিছুতেই নেবেন না, কিছুতেই নেবেন না। এখন কিছুতেই না নিলে প্রথম প্রথম কেউ ভাবতে পারে যে উনি বোধহয় লজ্জা পাচ্ছেন, বিনয়ের জায়গার থেকে আচ্ছা আরেকবার অনুরোধ করি, প্রার্থনা জানাই। আর ঠাকুরের হচ্ছে উল্টো মুশকিল, যে কি করে জোর দিয়ে বলবেন। মাস্টারমশাইকে বলছেন কি নেবো,
মাস্টারমশাই বলছেন না। তার ঠাকুর যেন তখন এবারে খুব নিশ্চিন্ত হয়ে যাচ্ছেন। শ্রীযুক্ত মণি সেনের লোকেরা তখন আম সন্দেশ কিনিবার নাম করিয়া রাখালের হস্তে টাকা দিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আমি গুরুর দিব্য দিয়েছি, আমি এখন খালাস, রাখাল নিয়েছে সে এখন বুঝুক গে। বোঝাই যায় যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওইটি গ্রহণ করছেন না, বা ওটা কোনোভাবেই গ্রহণ করবেন না। যে শ্রীরামকৃষ্ণ যিনি লেবু খাবেন বলে যখন হয়েছে, কবিরাজ বলে দিয়েছেন, কবিরাজ মশাই, সেই লেবু নিয়ে আসা হয়। একজন 2টো করে লেবু আনার কথা, একজন 3টে এনেছেন, ঠাকুর বলেন যে না খাবো না, 2টো। তিনি সত্যে প্রতিষ্ঠিত। আবার সেই লেবু একসময় খেতে পারছেন না, খোঁজ নিয়ে জানা গেল যে বাগান থেকে আনা হতো, সেটা যে লিজ ছিল সেই লিজের সময়কাল উত্তীর্ণ হয়ে গেছে, সুতরাং ওখান থেকে এখন আনা মানে, আগের ব্যক্তি রাজি ছিলেন কিন্তু তারপরে আনা মানে চুরি করে আনা, সেই জন্য তিনি স্বাভাবিকভাবেই খেতে পারছেন না। তো অথচ তিনি অত কাণ্ড তার তো জানার কথা নাকি। এইরকম যে শ্রীরামকৃষ্ণ সত্যে প্রতিষ্ঠিত আছেন এবং ওই ভোগের জায়গার মধ্যে নেই, ত্যাগীশ্বর যিনি, সেই তিনি বলছেন রাখাল নিয়েছে সে এখন বুঝুক গে। তার মানে এখানে ত্যাগের কি অপূর্ব বাণী উচ্চারিত হচ্ছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে গাড়িতে আরোহণ করিলেন, দক্ষিণেশ্বর মন্দিরে ফিরিয়া যাইবেন। তো এইখান পর্যন্তই আমাদের আজকের আলোচনা। আমরা রয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, যেটি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত। সেই কথামৃতের 227 পৃষ্ঠাতে আমরা রয়েছি এবং এটি হচ্ছে কবে, এটি 1883 18ই জুন, যেখানে শ্রীরামকৃষ্ণকে আমরা দেখছি যে তিনি পেনেটির মহোৎসব ক্ষেত্রে উপনীত হয়েছিলেন। আর কি হলো সেখানে, এই আসার সময় প্রণামী দিতে চাইছেন, সে প্রসঙ্গ তো ছেড়েই দিলাম যে ঠাকুর তো ওরকম নিজে হাতে নিলেন না। তার আগে একটা ভালো ছিল, তার আগে ছিল যে মণি সেন মশাইয়ের বৈঠকখানায় এসে যখন উপবেশন করেছেন, তারপরে হচ্ছে যে প্রসাদের ব্যবস্থা ছিল, তা ওই এবং ঠাকুরকে তারা প্রসাদ পাইয়েছেন, তারপর অন্য ভক্তদের অন্য ঘরে নিয়ে গিয়ে প্রসাদ পাইয়েছেন। ঠাকুর আবার সব ওখানে নিজে দাঁড়াইয়া আনন্দ করিতে করিতে তাহাদিগকে খাওয়াইতেছেন। বেশ তো ভালো 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 সব হলো। তা আমরা সেই সব দিনের প্রসঙ্গ শুনছি আর ভাবছি যে আহা হা, অন্য ঘরে ভক্তদের বসানো হয়েছে আর ঠাকুর বেশ আনন্দ করতে করতে খাইয়েছেন। আমরা ছিলাম কিনা জানি না, ছিলাম না বলেই মনে হয় তাহলে ব্যাপারটা কোথায় দাঁড়ালো। তো সেই যে যা প্রসাদ তারা পেয়েছেন এবং ঠাকুর যে আনন্দ করে খাওয়াচ্ছেন তাদের, ওই দিন যারা খেয়েছেন তারা খেয়েছেন, তারপর আবার হজম হয়ে গেছে, আবার খিদে পেয়েছে, মানুষের স্বাভাবিক যা নিয়ম। কিন্তু শ্রীরামকৃষ্ণ ওই যে দাঁড়িয়ে থেকে খাওয়ানো ওই অভ্যেসটা ছাড়েননি, ওই কৃপা থেকে তিনি সরে আসেননি। তিনি আজও আমাদের খুবই মনে হয় যে দাঁড়িয়ে থেকে খাওয়াচ্ছেন। আমরা যখন এই সমস্ত প্রসঙ্গ স্মরণ করছি, আমাদের নিজেদের কি ক্ষমতা, আমাদের ক্ষমতা খুব সীমিত। একটি ছোট্ট ভাইরাস প্রত্যেক মানুষকে কিরম বিচিত্র রূপে হাজির করে দিয়েছে, মুখে কি সব বাঁধা টাধা, সেই যে বাঁধা তারও আবার কত রকম। কেউ যদি অন্য গ্রহ থেকে আসতো, এসে বলতো এরা এরকম করছে কেন, সে বিশাল কোনো জীব টিপ এখানে আক্রমণ করেছে না কি হয়েছে, বলে না, যাকে যেটা করেছে সেকে চোখে দেখা যায় না। সে কত বড় চোখে দেখা যায় না মানে এইটুকুনি, বলে এইটুকুনি কি বলছেন, ও সে কিছু বলে, তার জন্য সব কটা লোক মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে। তো সুতরাং আমাদের ক্ষমতা খুবই সীমিত, বুঝতে পারা যাচ্ছে। কিন্তু আমরা যখন কথামৃত অধ্যয়ন করছি, কথামৃত মনে মনে ভাবছি, শুনছি, সেই চিন্তার মধ্যে রয়েছি, তখন বোঝা যায় যে এটা বোধহয় আমাদের ক্ষমতায় হচ্ছে না, নিশ্চিত রূপেই আমাদের ক্ষমতায় হচ্ছে না। এটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের ক্ষমতায় এবং শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে, শ্রীরামকৃষ্ণের প্রসন্ন মুখের যে ভঙ্গি মাস্টারমশাই কতবার অঙ্কন করেছেন, তারই দ্বারা এটি ঘটছে। কথামৃত আমরা যে পড়ছি, আমরা এইটি নিয়েই আগামীকাল ঠাকুরের আশীর্বাদে উপস্থিত হতে চাইছি সবাই একসঙ্গে, কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের রাত্রি 9টায়। আর ভাবছি সেই শ্রীরামকৃষ্ণের কথা, যিনি এখনো পর্যন্ত কি করছেন, ওই যে বললেন ঠাকুর ভক্তবৎসল নিজে দাঁড়াইয়া আনন্দ করিতে করিতে তাহাদিগকে খাওয়াইতেছেন মানে মুখে কি ওরে কি আর তুলে দিচ্ছেন, কিন্তু কেউ না কেউ পরিবেশন করছেন আর ঠাকুর বলছেন এই দাও দাও দাও, এই তুই লজ্জা করবি না, তুমি লজ্জা করছো, আরো দাও আরো দাও। এখানে এই যুগে হয়েছে কি, তিনি মাস্টারমশাইকে দিয়ে পরিবেশন করাচ্ছেন। আর মাস্টারমশাইকে দিয়ে মানে মাস্টারমশাই 2 হাত না 2 লক্ষ না 2 কোটি আমরা ভাবছি, কিন্তু মাস্টারমশাই পরিবেশন করে যাচ্ছেন লক্ষ কোটি মানুষের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। এবং এখনো আমাদের ভাবতে ভালো লাগছে এই কথাগুলি ঠাকুর ভক্ত বৎসল
নিজে দাঁড়াইয়া আনন্দ করিতে করিতে তাহাদিগকে খাওয়াইতেছেন। তাহাদিগকে খাইয়েছেন, আজকে আমাদেরও খাইয়ে তিনি ধন্য করে দিচ্ছেন। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।